এই জায়গাটা পুরো ৭৯ রয়েছে, ৭৯-র মধ্যে যারা র্যাঙ্ক করেছে তারা দেখো মোটামুটি 1000 পর্যন্ত ঠেকিয়ে দিয়েছে। তার মানে তুমি যদি 80 স্কোর করো তোমার র্যাঙ্ক মোটামুটি 950 থেকে 1000-এর মধ্যে সীমাবদ্ধ থাকবে, সেটা এএনএম হোক বা জিএনএম হোক, এবং তুমি ধরে নাও তোমার গভর্নমেন্ট কলেজ পাওয়া কনফার্ম। 81,000 পরীক্ষার্থী 2025-এর ক্ষেত্রে পরীক্ষা দিয়েছিল বেশ, এবং এবছরের ক্ষেত্রে সেই রেশিওটা চেঞ্জ হয়ে গিয়ে দাঁড়িয়েছে 2026-27 যে সেশন, এই দেখো একাডেমিক ইয়ার 2026-2027। ওয়েলকাম এভরিওয়ান, এনএমজেএনএম ফর্ম ফিল আপ 2026, এনএমজেএনএম এক্সাম ডেট 2026। 2026-এর পরীক্ষার ক্ষেত্রে এই মুহূর্তে তোমাদের ফর্ম ফিল আপ কিন্তু শেষ হয়েছে, এবং এই মুহূর্তের আর্জেন্ট আপডেট এবছরের ক্ষেত্রে পরীক্ষার্থী কত, অর্থাৎ কতজন পরীক্ষার্থী এই মুহূর্তে ফর্ম ফিল আপ করেছে। গতকালই তোমাদের ফর্ম ফিল আপ কিন্তু শেষ হয়েছে, নির্ধারিত ডেটের থেকেও বেশি টাইম দেওয়া হয়েছিল ফর্ম ফিল আপের জন্য ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের তরফ থেকে। তো সেই ডেট অলরেডি কিন্তু ওভার হয়ে গেছে গতকাল রাত্রে। তো এখনো পর্যন্ত কত ফর্ম ফিল আপ হলো এবং এবছরের ক্ষেত্রে অ্যাসপিরেন্ট কত, টোটাল কতজন পরীক্ষার্থীর মধ্যে কম্পিটিশন হবে, এবং সেই কম্পিটিশনে টিকে থাকতে গেলে এনএমজিএনএম এর কাট অফ মার্কস, এনএমজিএনএম কাট অফ মার্কস 2026 2026-এর ক্ষেত্রে কাট অফ মার্কস কত হতে চলেছে, অর্থাৎ কত নাম্বার পেলে, কত মার্কস 115 নম্বরের মধ্যে তুলতে পারলে এবছরের ক্ষেত্রে তোমার একটি গভর্নমেন্ট কলেজ এএনএম কলেজ পাওয়ার জন্য এবং জিএনএম কলেজ পাওয়ার জন্য কত প্রয়োজন, ছেলেদের কত প্রয়োজন, মেয়েদের কত প্রয়োজন, এবং সেই পাশাপাশি পরীক্ষার ডেট কি পেছোতে পারে। এই মুহূর্তে 14ই জুন তোমাদের কিন্তু পরীক্ষার তারিখ দিয়ে দেওয়া হয়েছে। তো ভোটের রেজাল্ট তার আগেই বেরিয়ে যাচ্ছে, এবং পরীক্ষার তারিখ পেছোবে কিনা সেই সংক্রান্ত কোনো আপডেট আপাতত এই মুহূর্তে আমাদের কাছে আছে কিনা, তো বিস্তারিত তথ্য আজকে ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো। যারা প্রথমবার চ্যানেল ভিজিট করছো অবশ্যই আমাদের ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেখো ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, তো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেখে অ্যাড হয়ে যাবে। একদম প্রথমে দেখো বলি তোমাদের পরীক্ষার ডেট পেছোতে পারে কি পারে না সেই বিষয়টা আমি একটু পরে আসছি, তার আগে তোমাদের কাট অফটা নিয়ে আলোচনা করি, এবং সেই পাশাপাশি এবছরের ক্ষেত্রে ফর্ম ফিল আপ কতজন হলো, ফর্ম ফিল আপ কতজন হয়েছে সেটা বলার আগে তোমাদের কারেকশন পিরিয়ড অলরেডি শুরু হয়ে গেছে। তোমরা দেখতেও পাবে ওয়েবসাইটে যে কারেকশন, অর্থাৎ ফর্ম ফিল আপে যদি কোনো কেউ ভুল করে থাকো সেক্ষেত্রে কিন্তু তোমরা কারেকশন করার সুযোগ পাবে। তো ফর্ম ফিল আপে কোন কোন ভুল করলে সেগুলো এই মুহূর্তে আর কারেকশন করা যাবে না, আমি বিগত ভিডিওতে তোমাদেরকে বলেছি। বাবার নাম, মায়ের নাম, জেন্ডার, ডেট অফ বার্থ, ডমিসাইল, এই যে ব্যাপারগুলো রয়েছে অর্থাৎ যে পার্সোনাল ডিটেলসের ব্যাপারগুলো রয়েছে এগুলো কিন্তু কোনোভাবেই চেঞ্জ করা যাবে না। বা কেউ যদি ক্যাটাগরিতে, ধরো তুমি জেনারেল, তুমি ভুলে ওবিসি দিয়ে দিয়েছো, তুমি ভাবছো যে এখন কারেকশন করে নেবো, সেগুলো কিন্তু করা যাবে না। তাহলে এই যে ব্যাপারগুলো বললাম এগুলো কিন্তু কোনোভাবেই এই মুহূর্তে ফর্ম কারেকশনের যে সময় রয়েছে কয়েকদিন, তো সেই ক্ষেত্রে কিন্তু এগুলো কোনোভাবেই কারেকশন করা যাবে না। এবার আসি এনএমজিএনএম কাট অফ মার্কস 2026-এর ক্ষেত্রে। 2026-এর ক্ষেত্রে কাট অফ মার্কস এবছরের ক্ষেত্রে কত হতে চলেছে তার আগে তোমাদের সাথে শেয়ার করি। এবছরের ক্ষেত্রে পরীক্ষার্থীর সংখ্যা কিন্তু প্রায় 20,000-এর কাছাকাছি বাড়লো। কম্পিটিশন 20,000 পরীক্ষার্থীর পরীক্ষা দেবে মানে কি কম্পিটিশন কিছুটা হলেও বাড়বে। তো এবছরের ক্ষেত্রে কম্পিটিশন আলটিমেটলি কেমন হতে চলেছে, 20,000 পরীক্ষার্থী, গত বছরের পরীক্ষার্থী কত ছিল এবং এবছরের পরীক্ষার্থী কত, তার একটা রেশিও তোমাদেরকে দেখাই। তো দেখো এর আগের বারেও ঠিক ফর্ম ফিল আপ শেষ হওয়ার আগের দিন একদম রাত 12টার আগে পর্যন্ত, গতকাল আমরা যেমন প্রায় 11:50-এর দিকে ফর্ম ফিল আপটা কমপ্লিট করেছিলাম। তো গত বছরের যে রেশিও ছিল, গত বছরের রেশিওটা ছিল 81,032 জন, এইটা ছিল গত বছরের রেশিও 81,032 জন, অর্থাৎ টোটাল 81,000 পরীক্ষার্থী 2025-এর ক্ষেত্রে পরীক্ষা দিয়েছিল বেশ, এবং এবছরের ক্ষেত্রে সেই রেশিওটা চেঞ্জ হয়ে গিয়ে দাঁড়িয়েছে 98,227। দেখতে পাচ্ছ, আমি যদি জুম করি 98,227 জন, যে 26170 প্রতি বছরই থাকে। এর আগের বছর ছিল 25170, এবছর 26170। তো প্রথমের যে 5খানা ডিজিট এই ডিজিটটা বাদ দিয়ে রাখি, দেন এই যে লাস্ট ডিজিটগুলো, লাস্ট যে 6খানা ডিজিট, এই 6খানা ডিজিটের মধ্যে হয়, যেমন 98,227 গত বছর ছিল 81,032, তার মানে প্রায় 17 থেকে 18,000-এর প্রায় 17 থেকে 18,000-এর মতো গ্যাপ। এবছরের ক্ষেত্রে কিন্তু 17 থেকে 18,000 ফর্ম ফিল আপ কিন্তু বেশি হয়েছে, অর্থাৎ তুমি ধরেই নাও প্রায় মোটামুটি, আমি তো এই পরীক্ষাটা দেখে আসছি 2024-এর মতো সেম কেস, 2024-এও ওই 1 লাখ ছুঁই মতো পরীক্ষা দিয়েছিল, এবং এবছরের ক্ষেত্রেও প্রায় 1 লাখ ছুঁই আর 2000 বাকি 98,287 জন এবছরের ক্ষেত্রে পরীক্ষা দিতে চলেছে। তার মানে কম্পিটিশন কিন্তু আগের থেকে বাড়ছে। 2024-এ যেই ধরনের বা যেই টাইপের কম্পিটিশন হয়েছিল সেই টাইপের কম্পিটিশন হবে। এবার কোশ্চেন পেপার কেমন হবে, সিট ম্যাট্রিক্স কত থাকবে, এবছরের ক্ষেত্রে সিট কত রয়েছে তারও আমি ডিটেলস দিচ্ছি। তো সবকিছু মিলিয়ে আলটিমেট কাট অফটা কিন্তু ডিপেন্ড করবে। তাই এইটা এমন কোনো পরীক্ষা নয় যেখানে এরকম কোনো কাট অফ নির্দিষ্ট পরিমাণে থাকে যে তার উপরে পেলেই চান্স পেয়ে যাবে, এরকম কোনো ব্যাপার নেই। প্রত্যেক বছরের সিট সংখ্যা এবং স্টুডেন্টের সাকসেসের রেটের রেশিও অনুযায়ী কাট অফটা নির্ভর করে। তো এবছরের ক্ষেত্রে সম্ভাব্য কাট অফ বা টার্গেট মার্কস কত রাখলে তোমার কলেজ পাওয়া কেউ আটকাতে পারবে না, তো সেটা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। তো দেখো আমরা 2025-এর ক্ষেত্রে আমাদের যে ব্যাচ ছিল, তো আমাদের ব্যাচের যারা স্টুডেন্ট ছিল তারা যা স্কোর করেছে, যা র্যাঙ্ক করেছে, সেই র্যাঙ্ক বা রেশিওটা তোমাদের সাথে শেয়ার করছি, কারণ আলাদা আর কিছু প্রয়োজন হয় না, কারণ আমাদেরই প্রায় 610 মতো টপ র্যাঙ্কার ছিল বেশ। তো দেখো 10 আমি স্কোর আর র্যাঙ্কের রেশিওটা একটু বোঝানোর চেষ্টা করছি। তাহলে এবছরের ক্ষেত্রে তোমাকে একটা কত মার্কস, টার্গেট মার্কস রাখতে হবে যেটা তোমাকে পেতে হবে, এবং যেটা পেলে তোমার এএনএম বা জিএনএম এর ক্ষেত্রে সিলেকশন কিন্তু অনিবার্য বেশ। তো দেখো 102 পেয়েছিল, 102.08, তার এএনএম এর ক্ষেত্রে র্যাঙ্ক হয়েছিল 30 এবং জিএনএম এর ক্ষেত্রে র্যাঙ্ক হয়েছিল 27 বেশ। এইভাবে ধীরে ধীরে নিচের দিকে গেছে। 96 যদি দেখো, 96 এর ক্ষেত্রে এএনএম এর র্যাঙ্ক দেখো 69 এবং জিএনএম এর র্যাঙ্ক দেখো 62। 94.50 পেয়েছিল, তার এএনএম এর র্যাঙ্ক হয়েছে 90, জিএনএম এর র্যাঙ্ক হয়েছে 84। 93 পেয়েছিল, 107 এএনএম এর র্যাঙ্ক করেছে এবং জিএনএম এর মধ্যে 104। তার মানে এই যে র্যাঙ্কগুলো পুরো অল ওভার ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, এগুলো হচ্ছে এডব্লিউআর র্যাঙ্ক, অল ওয়েস্ট বেঙ্গল র্যাঙ্ক। এইভাবে যদি 89 এর ঘরে যাও, মোটামুটি 89 এর ঘরে দেখো যারা স্কোর করেছে, 89 এর ঘরে যারা স্কোর করেছে তাদের র্যাঙ্কটা দেখো প্রায়
থেকে মানে 200 থেকে 205-7 এর মধ্যেই কিন্তু ডিফার করছে, 89 এর মধ্যে যারা র্যাঙ্ক করেছে, এবং এদিকে প্রায় 195 থেকে 200 এর মধ্যে জিএনএম এর ক্ষেত্রে ডিফার করছে। এরপর 88 ঘরে আসো, 88 ঘরে যখনই গেল দেখো এই জায়গাটাতে একটা প্রায় 40 মতো র্যাঙ্কের গ্যাপ। দেখো এখানে 205, এটা 200ই ধরো, আর এখানে 239, প্রায় 35-40 মতো একটা র্যাঙ্কের গ্যাপ দেখা যাচ্ছে। বেশ, এরপর নিচের দিকে যাই ধীরে ধীরে, আর কি আছে দেখি। একদম যদি নিচের দিকে যাওয়ার পর ধীরে ধীরে দেখো 86 ঘরে আসো, 86 দেখো যারা পেয়েছে 301 হয়েছে এএনএম এর তার র্যাঙ্ক, 86.66 পেয়েছে এবং 297 হয়েছে জিএনএম এর র্যাঙ্ক। বেশ, 85 পেয়েছে দেখো 85.83, 337 হয়েছে এএনএম এর র্যাঙ্ক, 339 হচ্ছে জিএনএম এর র্যাঙ্ক। এইভাবে মোটামুটি তাহলে আমরা 90 এর জায়গাটা থেকে দেখলাম, 90 এর জায়গা থেকে আমরা দেখলাম যে মোটামুটি 90 প্লাস বা 100 এর কাছাকাছি যারা স্কোর করেছে তাদের ওই ধরো 100 থেকে 200 মধ্যে ওরা রয়েছে। তারপর ধীরে ধীরে তুমি 80 পেরিয়ে ধীরে ধীরে তোমার 85-83 এগুলো পেরিয়ে যখন 81 দিকে এলে, 81 দিকে যখন আসছো তখন দেখছো যে মোটামুটি 720 থেকে 30 এর মধ্যে র্যাঙ্ক চলে গেছে। এরপর আরেকটু যাই, আরেকটু নিচের দিকে যারা স্কোর করেছে, এটা কিন্তু প্রত্যেকেই গভর্নমেন্ট সিলেকশন পেয়ে গেছে, প্রত্যেকেই এরা গভর্নমেন্ট সিলেকশন পেয়েছে। দেখো 80 পেয়েছিল, 787 র্যাঙ্ক হয়েছে তার, যে 80 পেয়েছিল এই দেখো এই জায়গাটাতে পুরো 80 ঘরে এরা নাম্বার পেয়েছে সবাই। তো 787 থেকে 814 এই জায়গাতে মোটামুটি র্যাঙ্ক হয়েছে, এবং জিএনএম এর ক্ষেত্রে 817 থেকে 840। এরপর 80 পেরিয়ে ধীরে ধীরে 79 ঘরে আসো, এই জায়গাটা পুরো 79 রয়েছে, 79 মধ্যে যারা র্যাঙ্ক করেছে তারা দেখো মোটামুটি 1000 পর্যন্ত ঠেকিয়ে দিয়েছে। তার মানে তুমি যদি 80 স্কোর করো তোমার র্যাঙ্ক মোটামুটি 950 থেকে 1000-এর মধ্যে সীমাবদ্ধ থাকবে, সেটা এএনএম হোক বা জিএনএম হোক, এবং তুমি ধরে নাও তোমার গভর্নমেন্ট কলেজ পাওয়া কনফার্ম। বেশ, এরপর যদি 78-77 এই জায়গাগুলোতে আসো তখন দেখো 1000 পেরিয়ে 1100-1200। তার মানে আমরা একটা জিনিস বুঝতে পারছি, এর পরের পেজটাতে যদি যাও সেক্ষেত্রে আরো একটা জিনিস পরিষ্কার হবে তোমাদেরকে। দেখো 75-74-73 এই তিনটে জায়গা কেন, তাহলে এই জায়গাটাতে 75, এখানে আছে 74 এবং এই জায়গাটাতে আছে 73। তাহলে এই যে র্যাঙ্কের ডিফারেন্সটা দেখো, 75 এর কাছাকাছি যারা স্কোর করেছিল তাদের র্যাঙ্কটা হয়েছিল এএনএম এর ক্ষেত্রে 1500 মতো, 1580 মতো, জিএনএম এর ক্ষেত্রে 1600 মতো। ঠিক তুমি 75 থেকে মাইনাস করে দাও, এখানে 3 নাম্বার মাইনাস করে দাও, তুমি 72 এর ঘরে চলে আসো। দেখো এখানে 72 এভারেজ সবাই পেয়েছে, এই জায়গাটাতে পুরো 72 লিস্ট রয়েছে। 72 যখনই তুমি 72 ঘরে চলে গেলে দেখো এখানে 2256, 2339। তার মানে এখানে ধরো একটা 1500 গোটাগোটি ধরে নাও, এইটাকে ধরে নাও গোটাগোটি 2500 মতো। তার মানে র্যাঙ্কের ডিফারেন্সটা দেখতে পাচ্ছ 3 নাম্বার। এখন তুমি মোটামুটি 7 ঘরে রয়েছো, 75 আর 72 মধ্যে ডিফারেন্সিয়েশনটা করছো। তার মানে কেউ 75 পেয়েছে, কেউ 72 পেয়েছে, তাদের দুজনের মধ্যে র্যাঙ্কের ডিফারেন্সটা 1500 থেকে, যে 75 পেয়েছে তার র্যাঙ্ক 1500, যে 71-72 পেয়েছে তার র্যাঙ্ক প্রায় 2200-2300 মতো হয়ে গেছে। তার মানে এই র্যাঙ্কের ডিফারেন্সটা 7 ঘরে চলছে। এরপর 7 ঘর পেয়ে যদি তুমি 6 ঘরে যাও, এরপর দেখো এখানে 69 স্টার্ট হয়েছে, এই যে এই জায়গাটাতে 69 স্টার্ট হয়েছে, এই জায়গাটাতে পুরো 69 আছে, এই জায়গাটাতে পুরো 67 আছে। তার মানে এদের মধ্যেও 69 থেকে 67 স্কোরের ডিফারেন্সটা বুঝতে পারছো। তাহলে 69 এর কাছাকাছি যারা আছে তারা 3000 পর্যন্ত লাস্ট র্যাঙ্ক করেছে, 3092, 3109 জিএনএম, এটা এএনএম এর ক্ষেত্রে, এটা জিএনএম এর ক্ষেত্রে। এবার ওখান থেকে 69 থেকে 2 নাম্বার মাইনাস করে তুমি 67 এর ঘরে চলে আসো, 2 নাম্বার মাইনাস করে 67 এর ঘরে চলে আসো। দেখো 3492, 3601, 3534, 3600। তার মানে একটা 3500, একটা 3600, তার মানে 3000 থেকে 3500-3600 র্যাঙ্কের ডিফারেন্সটা দেখছো। এখন তুমি 6 এর ঘরে রয়েছো। তাহলে এইভাবে যত তুমি আস্তে আস্তে একটা জোন, যে জোনটাকে আমরা মানে আমরা যেটা ডিনোট করি যে এই যে 65-65-65-র নিচে 65, 63, 64, 63, মানে এই যে 60 থেকে 65-র মাঝের যে জোনটা, তার মানে এই যে জোনটা, এই জোনটা হচ্ছে ডেঞ্জার জোন। তার মানে এই জোনটার ভেতরে তোমাকে আসা যাবে না, এই জোনের ওপরে থাকতে হবে, না হলে কিন্তু তোমার কলেজ পাওয়া কোনোভাবেই সম্ভব নয়। তো মোটামুটি এই রেশিও গুলো যদি দেখা হয় এবছরের ক্ষেত্রে গভর্নমেন্ট সিলেকশন পাওয়ার জন্য, সেটা এএনএম হোক বা জিএনএম হোক, যেটাই হোক না কেন, তো গভর্নমেন্ট সিলেকশন পাওয়ার জন্য তোমাদেরকে যে স্কোরটা এখন থেকে তোমাকে টার্গেট করতে হবে। এএনএম এর ক্ষেত্রে আমি একদম সোজাসুজি কথা বলে দিচ্ছি, এএনএম এ যদি তোমাকে সিলেকশন হয় তোমাকে 90+ মার্কস পেতেই হবে, সে তুমি যেই ক্যাটাগরিরই হও না কেন তোমাকে 90+ মার্কস পেতে হবে। এবং জিএনএম এর ক্ষেত্রে যদি তোমাকে সিলেকশন নিতে হয়, মোটামুটি এবছরের ক্ষেত্রে পরীক্ষার্থীর সংখ্যা কিন্তু অলরেডি বেড়ে গেছে, তোমাদেরকে আমি দেখিয়েও দিলাম, গত বছরের ক্ষেত্রে কত ছিল সেটাও বললাম, 17,000 পরীক্ষার্থী বেড়েছে, এটা কিন্তু কম কথা নয়। তবে এখানে একটা কথা প্রযোজ্য, যেটা আমি বারবার বলি, সবাই কিন্তু পরীক্ষা দেয় না, এমনটা ভেবে না যে সবাই পরীক্ষা দিতে যাবে। 1 লক্ষ পরীক্ষার্থী কম নয়, কম্পিটিশন ভালো হবে, কোশ্চেন পেপারও এবছরের ক্ষেত্রে যথেষ্ট স্ট্যান্ডার্ড হবে, ভালো প্রশ্ন হবে। বেশ, তো যদি পড়াশোনা না করে থাকো সেক্ষেত্রে কিন্তু দেখো ধীরে ধীরে সবাই এই কোর্সটা সম্বন্ধে জানছে, কারণ গত বছরের ক্ষেত্রে একটা এত বড় ডিলে হলো, যে ডিলেটা কিন্তু সবার কানে কানে পৌঁছে গেছে। তো এই বছরের ক্ষেত্রে সবাই ভাবছিল যে দেরিতে পরীক্ষা হবে, বাট হয়নি। বাট এখনো পর্যন্ত যে টাইম রয়েছে সেই সময়ের মধ্যে অনায়াসে একটা ভালো 70-75 নাম্বারের স্কোর করা যাবে, এবং একটা 70-75 নাম্বারের স্কোর তোমাকে কিন্তু জিএনএম এর গভর্নমেন্ট সিলেকশন এনে দেবে। বেশ, আর যারা ব্যাচে ভর্তি হতে চাইছো, দেখো ডেসক্রিপশন বক্সে একদম একটা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, এবং ফার্স্ট কমেন্টে ব্যাচের ডিটেলসের লিঙ্ক এবং কোন নাম্বারে যোগাযোগ করতে হবে ব্যাচে অ্যাডমিশনের জন্য সেই নাম্বারটা দেওয়া আছে। অবশ্যই তোমাদের যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে তোমরা যোগাযোগ করে নিতে পারো। জিএনএম এর ক্ষেত্রে আছে, জিএনএম এর ক্ষেত্রে কিন্তু এবছর তোমাকে জিএনএম এ যদি সিলেকশন পেতে হয় সেক্ষেত্রে তোমাকে কিন্তু 75+ কিন্তু তোমাকে একটা স্কোর করতে হবে, 75+ স্কোর তোমাকে করতে হবে, তাহলে তুমি অবশ্যই কিন্তু জিএনএম এর ক্ষেত্রে সিলেকশন নিতে পারবে। এএনএম এর ক্ষেত্রে 90+ অনিবার্য, এটা না পেলে হবে না। আচ্ছা, যারা মেল রয়েছে, যারা মেল ক্যান্ডিডেট রয়েছে, ছেলেদের ক্ষেত্রে বলি, ছেলেদের ক্ষেত্রে মোটামুটি এভারেজ তোমাদেরকে 90+, 97+ স্কোর কিন্তু তোমাকে তুলতেই হবে, কারণ তোমাদের ক্ষেত্রে মাত্র 2খানা কলেজ রয়েছে, তোমাদের ক্ষেত্রে মাত্র 2টো কলেজ রয়েছে, তাই তোমাদের কম্পিটিশনটা কিন্তু অনেকটা হাড্ডাহাড্ডি হয়। বেশ, তো এই গেল হচ্ছে আমার টোটাল ব্যাপার।
যেটা আমার কাট অফ মার্কস সম্বন্ধে বোঝানো ছিল, বাট কাট অফ মার্কস এরকম ভাবে আমি কখনো বলতে পারবো না। আমি বলে দিলাম যে এটাই যাবে। হ্যাঁ, আমি বলতে পারবো, আমি পরীক্ষা হয়ে যাওয়ার পরে বলতে পারবো। যখন তোমার র্যাঙ্ক কার্ড বেরিয়ে যাবে আমি তারপরে তোমাকে বলে দিতে পারবো যে তোমার র্যাঙ্ক কত থাকলে, তখন আমি 100% কেন, আমি 105% সিওরিটি দিয়ে আমি বলতে পারবো। বাট এই মুহূর্তে এটা বলা সম্ভব নয়। বাট এইটা শিওর আমি তোমাকে বলে রাখলাম, এই স্কোরটা যদি তুমি করে নিতে পারো তাহলে তোমার গভর্নমেন্ট কলেজ পাওয়া কেউ আটকাতে পারবে না। সবাই ভালোভাবে পড়াশোনা করো, সময় আছে যথেষ্ট, প্যানিক হওয়ার কিছু নেই। হোক 20,000 পরীক্ষার্থী বেড়ে গেছে, বেড়ে যাক, কোনো অসুবিধা নেই, চিন্তা করার কোনো দরকার নেই, সব ভালো হবে। এবার বলি পরীক্ষার ডেট পেছবে কিনা। দেখো তোমাদের 4 তারিখ ভোটের রেজাল্ট বেরিয়ে যাচ্ছে। তো ভোটের রেজাল্ট বেরিয়ে যাওয়ার পর এই মুহূর্তে এর আগের অর্থাৎ এএনএম জিএনএম এর আগে জেনপাস ইউসি রয়েছে, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট রয়েছে, 24শে মে রয়েছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট। এই যে পরীক্ষাগুলো, এই পরীক্ষাগুলোর শিডিউল কেমন ভাবে চলছে সেটার উপর নির্ভর করছে। এবার এখনো পর্যন্ত আইএনসি, ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল বা ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল এখনো পর্যন্ত কোনো নোটিফিকেশন দেয়নি যে এবছরের ক্ষেত্রে সিট ম্যাট্রিক্স কত থাকবে, অর্থাৎ 2025-26 সেশনের ক্ষেত্রে কোন কোন কলেজগুলো আইএনসি এবং ডব্লিউবিএনসির অ্যাপ্রুভড কলেজ, সেই লিস্ট এএনএম এর ক্ষেত্রে বা জিএনএম এর ক্ষেত্রে 26-27 সেশনের ক্ষেত্রে, এটা 26-27 সেশন হবে, এখনো কিন্তু দেয়নি। তো এটা দেবে, এরপর সেটা থেকে একটা ডাটা এক্সট্রাক্ট করে আলটিমেট ফাইনাল লিস্ট ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড বা ডব্লিউবি হেলথ এর থ্রু হয়ে সেটা রেডি হবে এবং সেই সিট ম্যাট্রিক্সটা তোমরা কাউন্সিলিং এর আগে পাবে। তাই এই মুহূর্তে সিট আলাদা করে আমার বলবার কিছু নেই, কারণ কোথাও থেকে কোনো লিস্ট দেয়নি। তো মোটামুটি গত বছরের ক্ষেত্রে যা লিস্ট ছিল বা গত বছরের ক্ষেত্রে যেমন সিট ছিল, তো সেই সিটই এবছরের ক্ষেত্রে থাকবে। তো সেইটুকু আপাতত নিশ্চিত থাকতে পারে। তারপর যদি কোনো আপডেট আসে অবশ্যই আমি দেওয়ার চেষ্টা করবো। পরীক্ষার তারিখ 14 তারিখ পরীক্ষা হবে, আপাতত ধরেই রাখতে পারো। তবে আমি বলে যাচ্ছি, কোথাও না কোথাও আমার মনে হচ্ছে একটা 50-50 চান্স রয়েছে, একটা 50-50 চান্স রয়েছে তোমাদের 14ই জুন, 14th জুন কিন্তু পরীক্ষা নাও হতে পারে, 14 জুন পরীক্ষা নাও হতে পারে, আবার হতেও পারে। এটা কিন্তু সঠিক বলা যাবে না, একটা 50-50 চান্স রয়েছে। তো দেখা যাক কি হয়, আপাতত আমরা ওয়েট করবো। এবার ডব্লিউবিএনসি দেখো একটা নোটিশ দিয়েছে। তো দেখো এই হচ্ছে সেই নোটিশে যেটা বলা হয়েছে, কোরিয়েন্ডাম নোটিফিকেশন রিনিউয়াল অফ ভ্যালিডিটি অফ নার্সিং ইনস্টিটিউট। তার মানে যে সমস্ত ইনস্টিটিউটগুলো এএনএম এর ক্ষেত্রে এবং সেই পাশাপাশি জিএনএম এর ক্ষেত্রে, এএনএম এবং জিএনএম এর ক্ষেত্রে যে সমস্ত ইনস্টিটিউটগুলো 2026-27 যে সেশন, 2026-27 যে সেশন, এই দেখো একাডেমিক ইয়ার 2026-2027 এই যে সেশন, এই সেশনের আন্ডারে যারা থাকতে চাইছে তাদেরকে রিনিউয়াল অ্যাপ্লিকেশনের ভ্যালিডিটি, মানে রিনিউয়াল অ্যাপ্লিকেশন ভ্যালিড করার জন্য বলা হয়েছে সমস্ত নার্সিং ইনস্টিটিউট যারা 26-27 এর ক্ষেত্রে এএনএম এবং জিএনএম এর ক্ষেত্রে গভর্নমেন্ট প্রাইভেট মিলিয়ে, তো যে সমস্ত নার্সিং এবং বিএসসি নার্সিং এর ক্ষেত্রেও, তো সেটার যেটা লাস্ট ডেট দেখো, দ্য লাস্ট ডেট সাবমিশন অফ রিনিউয়াল ভ্যালিডিটি, সেটা 15ই এপ্রিল 2026, অর্থাৎ আজকে 23 এপ্রিলের ডেটে আমরা ভিডিও বানাচ্ছি, 15ই এপ্রিল কিন্তু সেটা লাস্ট ডেট গেছে। তার মানে কিছুদিনের পরে 2026-27 যে লিস্ট, অর্থাৎ কোন কোন কলেজগুলো রয়েছে, কোন কোন কলেজগুলো সিট ম্যাট্রিক্সে আসতে চলেছে, তো তার যে সম্ভাব্য লিস্ট সেটা কিন্তু আমরা হাতে পাবো। তো এই নোটিশ আপাতত পাওয়া গেছে, তাই এখনো পর্যন্ত বেশ কিছুটা সময় রয়েছে। তো এর ভেতরে লিস্ট আপডেটেড তো হয়ে যাবে, বাট ওই বললাম যে 50-50 চান্স রয়েছে। পরীক্ষা 14 তারিখ হতেও পারে, আবার নাও হতে পারে। তো আপাতত এই ছিল আপডেট। তো এর বাইরে আর আপাতত আজকের মতো কিছু আপডেট নেই। তো যেটুকু বলা ছিল তোমাদেরকে বুঝিয়ে বললাম। তো থ্যাংক ইউ সো মাচ প্রত্যেকে খুব ভালো থেকো, খুব ভালোভাবে প্রিপারেশন নিও। ভয় করার একদমই কিছু নেই। যারা ব্যাচে অ্যাডমিশন নিতে চাইছো, দেখো ফার্স্ট কমেন্টে মোবাইল নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারে কন্ট্যাক্ট করে নিও, হোয়াটসঅ্যাপ করে নিও, ডিটেলস পেয়ে যাবে। এবার যদি অ্যাকচুয়ালি পরীক্ষাটা দিতে হয়, এখনো কিন্তু কিছুটা সময় রয়েছে, যে সময়টাতে তুমি কিন্তু প্রিপেয়ার হয়ে যেতে পারো। বাট এরপরে যদি ওই আজকাল করে দেরি করো, এরপরে কিন্তু আর সময় থাকবে না, এটুকু কনফার্ম হয়ে যাবে। বাকি চিন্তার কোনো কারণ নেই, সবার পরীক্ষা ভালো হবে। তো এই ছিল আজকের আপডেট। ভিডিওটি ভালো লাগলে সবার সাথে শেয়ার করো, লাইক করে দিও। কোনো জানার থাকলে কিছু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও, আমরা যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করি। তো আজকের মতো এখানেই শেষ।